দেখলাম বিভিন্ন রাস্তার প্রান্তে প্রান্তে স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দেয়, গাজায় যখন মানুষ মরে জাতিসংঘ কি করে, গাজায় যখন মানুষ মরে মানবাধিকার তখন কি করে, গাজায় মানবাধিকার সংস্থা আছে সেখানে তারা রক্ষা করতে পারছে না, কোনো সহযোগিতা করতে পারছে না, উইগুরি মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কিছু করতে পারছে না, মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রেও কিছু করতে পারতেছে না, বাংলাদেশে তারা মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করে কি শান্তি আনবে এটাই বাংলাদেশের সাধারণ মুসলমান জানতে চায়। কথা বলুন ঠিক কিনা? কাজেই শান্তির নামে অশান্তি সৃষ্টি করা এটা হলো ওদের কাজ, মুসলমানদের কাজ। আজকে যারা মনে করে মন্তব্য করে বক্তব্য দেয় বর্তমান চলমান ইস্যুর মধ্যে এটাও আছে, আমরা নাকি নারীদেরকে সম্মান দিতে যাই না, ইজ্জত দিতে যাই না, অথচ এই বলি যারা ছড়িয়েছে আমেরিকার অবস্থা একটু সংক্ষিপ্ত সময়ে বলি, এই আমেরিকা তারা নারীদের স্বাধীনতার স্লোগান দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলে, অথচ এই আমেরিকার জন্ম নিয়েছে প্রায় 250 বছর, 249 বছরের মতো হয়েছে, এই 250 বছরের মধ্যে কোন নারী আজ পর্যন্ত প্রেসিডেন্ট হয় নাই। হয়েছে? বলেন হয়েছে? ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত মনে হয় কমলা হ্যারিস গিয়েছিল, কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত গিয়েছিল, কিন্তু এই 250 বছর সময়ের মধ্যে কোন দিনই নারী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছে? কেন? ওরাই নারীদের স্বাধীনতার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে আমাদেরকে নারীদেরকে সম্মান কিভাবে দিতে হবে এই সবক আমাদেরকে শিক্ষা দেয়, অথচ ওরা নারীদেরকে সম্মান দিয়ে নিতে পারছে? পারে নাই। কিন্তু আবার দেখেন আমেরিকা নারীদের স্বাধীনতা নিয়ে কথা বলে, আমেরিকা নারীদের বিষয় নিয়ে কথা বলে, অথচ আমেরিকা প্রতি 5 জন মেয়ের মধ্যে 1 জন মেয়ে ধর্ষণের শিকার হয়। তথ্য বুঝলেন? প্রতি 5 জন মেয়ের মধ্যে 1 জন মেয়ে কি হয়? ধর্ষণের শিকার হয়। যারা 50 বছরের মধ্যে কোনো প্রেসিডেন্ট বানাইতে পারে না নারীকে, যাদের প্রতি 5 জন মেয়ের মধ্যে 1 জন করে ধর্ষণের শিকার হয়, তারা আসছে আমাদেরকে সবক দিতে। আজকে বাংলাদেশে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করবার জন্য একটা বেশ তর্ক বিতর্ক চলছে। দেখলাম বিভিন্ন রাস্তার প্রান্তে প্রান্তে স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দেয়, গাজায় যখন মানুষ মরে জাতিসংঘ কি করে, গাজায় যখন মানুষ মরে মানবাধিকার তখন কি করে, গাজায় মানবাধিকার সংস্থা আছে সেখানে তারা রক্ষা করতে পারছে না, কোনো সহযোগিতা করতে পারছে না, উইগুরি মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কিছু করতে পারছে না, মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রেও কিছু করতে পারতেছে না, বাংলাদেশে তারা মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করে কি শান্তি আনবে এটাই বাংলাদেশের সাধারণ মুসলমান জানতে চায়। কথা বলুন ঠিক কিনা? কাজেই শান্তির নামে অশান্তি সৃষ্টি করা এটা হলো ওদের কাজ, মুসলমানদের কাজ। যাই হোক, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে নারীদেরকে সম্মান, নারীদের যে ইজ্জত ইসলাম দিতে বলেছে সেইভাবে নারীদেরকে ইজ্জত সম্মান দেবার এবং তাদের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন, সুখে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম নামক যে ধর্ম, যে শরীয়ত আমাকে আপনাকে দিয়েছেন, এই শরীয়তে নারীদের প্রত্যেকটা শ্রেণীকে আলাদা আলাদা ভাগ করে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন কেমন সম্মান দিয়েছেন, সেটা আরেকটু বুঝতে হলে আপনাকে যেতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে আগমন করার পূর্বে যে জাহিলি যুগ ছিল, যেটাকে আরবিতে আইয়ামে জাহিলিয়ার যুগ বলা হয়, এই জাহিলি যুগের দিকে যদি আপনি তাকান তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ অন্ধকারাচ্ছন্ন যুগ সেটা ছিল। যে সময় একজন গর্ভবতী নারী যদি রাস্তাতে হেঁটে যাইতো, 2 জন ছেলে 2 জন যুবক বসে তর্ক করত, বলতো যে এই মহিলার পেটে ছেলে সন্তান, আরেকজন বলতো না এই মহিলার পেটে নারী সন্তান। এইভাবে তারা ঝগড়া করত। ঝগড়া করার এক পর্যায়ে ওই মহিলার পেটে কি আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, এটা দেখার জন্য মহিলাকে ধরে তার পেট চিরে তারপর সন্তান বের করে তারা চেক করে দেখতো এটা ছেলে সন্তান না মেয়ে সন্তান। নাউজুবিল্লাহ। এটাকে নারীদের কোনো সম্মান ছিল? কোনো সম্মান, কোনো ইজ্জত ছিল না। অথচ সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন আর ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, এই অন্ধকারের যুগে আমি আপনাকে প্রেরণ করেছি, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই আয়াতের মধ্যে কথা বলেন নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন না যে হে নবী আমি শুধু আপনাকে মুমিনদের রহমত স্বরূপ পাঠাইছি, তার জন্য এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য রহমত বানাই আপনাকে পাঠাইছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই শরীয়ত নিয়ে আসলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে চারটা ভাগে ভাগ করলেন। কয়টা? আওয়াজটা বলেন, কয়টা ভাগে ভাগ করছেন? চারটা। একজন নারী চারটা ক্যাটাগরিতে পড়তে পারে। এক নাম্বার, সে কারো মা হতে পারে। দুই নাম্বার, কারো মেয়ে হতে পারে। তিন নাম্বার, কারো বোন হতে পারে। চার নাম্বার, কারো স্ত্রী বউ হতে পারে। এর বাহিরে তো নাই, না আছে? এর বাহিরে তো নাই, আপনজনের মধ্যে। এই চারটা ক্যাটাগরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এই ইসলামের মধ্যে নারী চারটা ভাগে বিভক্ত হতে পারে। এই চারটা ভাগকে স্বতন্ত্র করে আলাদা আলাদা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার যদি যান কন্যা হিসেবে, মেয়ে হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। জাহিলি যুগের মানুষদের অবস্থা ছিল, কারো যদি কন্যা সন্তান হতো চেহারাটা মলিন হয়ে যাইত, মনটা খারাপ হয়ে যাইত। কারণ সেই সমাজে কোনো ব্যক্তির কন্যা সন্তান জন্ম নিলেই সমাজের মানুষ তাকে তিরস্কার করত। কি করত? এখন মনে হয় করে না। এখন করে? কে বলছে করে না? এখনো কিছুটা করে, করে না যে তা না। ছেলে হইলে বেশি বাবা, আর মেয়ে হইলে যাক আল্লাহ যা দিয়েছে তাতেই ভালো, তাই না? দুটা কথার মাধ্যমে বোঝা যায় যে তিরস্কার কিছুটা কিছুটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, যখন ওই মুশরিকদেরকে কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারাটা কালো হয়ে যাইতো, বৃষ্টি হয়ে যাইতো। যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, আর তারা মন খারাপ করত। এখানে একটা জিনিস খেয়াল করেন, আরব ওই মুশরিক সমাজের লোকেরা বলতো যে নারী জন্ম গ্রহণ করা এটা দুঃসংবাদ। এটা কি? মানে কারো যদি কন্যা সন্তান হতো এটা তার জন্য কি সংবাদ মনে করত? দুঃসংবাদ মনে করত। আর এটা শুনে তারা চেহারা কালো করত। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুঃসংবাদের জায়গায় সুসংবাদ শব্দ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে আরো সম্মান দিয়েছেন। মক্কার মুশরিকরা বলতো যে কন্যা সন্তান হলে এটা দুঃসংবাদ, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় দুঃসংবাদের জায়গায় সুসংবাদ শব্দ উল্লেখ করলেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কারো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তখন তাদের চেহারা কালো হয়ে যাইত, চেহারাটা মলিন হয়ে যাইত, ওয়া হুয়া কাযীম, তারা বিরক্ত বোধ করত। তাহলে তারা বলতো দুঃসংবাদ, আর আল্লাহ বললেন কি? সুসংবাদ। এই শব্দ দিয়েই তো আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অনেক সম্মান দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যা হিসেবে তাকে সম্মান কেমন দিয়েছেন? এক নম্বর সম্মান হলো তারা যেমন যেটাকে দুঃসংবাদ মনে করতো আল্লাহ সেটাকে সুসংবাদ বললেন। দুই নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আলা সালাসা বানাতিন, কোন ব্যক্তির যদি তিনটা কন্যা সন্তান থাকে। কয়টা? কোন ব্যক্তির যদি তিনটা কন্যা সন্তান থাকে, ওয়াদা বাহুন্না, আর ওই পিতা যদি কন্যা সন্তানদেরকে আদব, ভদ্রতা, শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়াজাহুন্না, আর এই সন্তানগুলো কন্যা সন্তানগুলোকে যদি ভালো ছেলের কাছে বিবাহ দিতে পারে, ও আহসানা ইলাইহিন্না, এবং তাদের সঙ্গে সৎ আচরণ করে, রাসূল বলছেন ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত। তাহলে কোন ব্যক্তি তিনটা কন্যা সন্তান থাকলে এক নাম্বার ওয়াদা বাহুন্না, তাকে যদি ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচার শিক্ষা দেয়, ইলম কালাম শিক্ষা দেয়। দুই নাম্বার ওয়াজাওয়াজাহুন্না, এবং তাকে ভালো একটা ছেলের কাছে বিবাহ দেয়। তিন নাম্বার ওয়া আহসানা ইলাইহিন্না, এবং তাদের সঙ্গে সৎ আচরণ করে। রাসূল বলছেন ফালাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার কন্যা সন্তানের সম্মান, ইজ্জত আল্লাহ বাড়ায় দিলেন। যেই জিনিসের জন্য মানুষ পুরস্কার পায়, সেই জিনিসের সম্মান, সেই জিনিসের কদর কিন্তু মানুষের কাছে বাইরে যায়, তাই না?
যেহেতু মেয়েদেরকে ঠিকমতো লালন পালন করলে, ঠিকভাবে যত্ন করলে, ভালো করে বিয়ে দিলে, সদাচরণ করলে আল্লাহ জান্নাত দিবেন। অবশ্যই পুরুষটা কি করবে, যারা মুমিন তারা কি করবে, এই কন্যা সন্তানদেরকে আর জীবন্ত হত্যা করবে না, তাদেরকে তারা সুন্দরভাবে লালন পালন করবে। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, রাসূলকে আল্লাহ পাক জানায়া দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে নারীকে চারটা ভাগে ভাগ করলেন, তাই না? যেটা বললাম একটু আগে, 1 নাম্বার মেয়ে, 2 নাম্বার বোন, 3 নাম্বার স্ত্রী, 4 নাম্বার মা, এই চারটা ভাগে ভাগ করলেন। 1 নাম্বার বললাম এই কন্যা সন্তানের কথা। তারা কন্যা সন্তানকে এইভাবে জীবন্ত কবর দিত। কন্যা সন্তান জন্মগ্রহণ করবে কিনা এই জন্য অনেক জাহিলি যুগের অনেক মুশরিকরা তাদের স্ত্রী যখন সন্তান প্রসব করবে, তখন তো আলট্রাসোনোগ্রাফি ছিল না যে ছেলে না মেয়ে আগে থেকেই বুঝবে। তারা এই স্ত্রীকে গর্ভ অবস্থায় তারা একটা গর্ত খনন করত। যেই দিন সন্তান প্রসব করবে সেই দিন গর্তের কাছে এসে সন্তান প্রসব করত। যদি সন্তান ছেলে হতো তাহলে সন্তানকে রেখে দিত, আর সন্তান যদি কন্যা হতো, যে গর্তের সামনে সন্তানকে প্রসব করিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ফুটফুটে নবজাত শিশু, কন্যা শিশুকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে শেষ করে দিত। কিন্তু রাসূল বললেন কি, মান আলা সালাসা বানাতিন, তোমাদের যে ব্যক্তির 3টা কন্যা সন্তান আছে, ফাদাবাহুন্না, যদি তাদেরকে সভ্যতা, ভদ্রতা, দ্বীন, ইলম শিক্ষা দাও, ওয়াজাওয়াজাহুন্না, ভালো কোন ছেলের কাছে বিবাহ দাও, ও আহসানা ইলাইহিন্না, তাদের সঙ্গে সৎ আচরণ করো, ফালাহুল জান্নাহ, রাসূল বললেন তার জন্য জান্নাত। তার ইসলামে সে নারীদের কন্যাদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছে দেখছেন। এমন কি অতীতের যত সুনাম ধন্য সভ্যতা ছিল, কোন সভ্যতায় নারীদেরকে সম্পদ দিত না, পিতার ওয়ারিস সূত্রে কোন সম্পদ নারীদেরকে দিত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পুরুষের জন্য তার পিতামাতা, তার আত্মীয়স্বজন যে সম্পদ রেখে মারা যাবে সেই সম্পদের অংশ পুরুষের আছে। ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, এবং নারীদের জন্য সম্পদ আছে তার পিতামাতার, তার আত্মীয়স্বজন যে সম্পদ রেখে মারা যাবে সেই সম্পদ পুরুষরা যেমন পাবে সেই সম্পদ একইভাবে নারীরাও পাবে। মিনহু কাল্লা আও কাসুর, হয় একটু কম পাবে না হলে একটু বেশি পাবে, কিন্তু পাবে তার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট বিধান করে দিলেন, অবশ্যই নারীদেরকে পিতার ওয়ারিস সূত্রে সম্পদের ভাগ দিতে হবে। চিন্তা করেন, এখন ওই জাহিলি যুগের এই নিয়ম ছিল, বর্তমানে কি এই নিয়ম আছে যে বোনদের সম্পদ মাইরা দেয়? সবার মধ্যে নাই, কিছু মানুষের মধ্যে আছে, আছে কিনা? সমাজের সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিদের আসল চরিত্র এটাই যে বোনকে সম্পদ দেয় ঠিক, কিন্তু সেই সম্পদ দেয় না, বরং জমিটা বোনদের কাছ থেকে কিনে নেয়। যদি এই জমির বর্তমান বাজার মূল্য থাকে 10 লক্ষ টাকা, বোনকে 5 লক্ষ টাকা দিয়া ওই 10 লক্ষ টাকার জমি তারা নিয়ে নেয়, নেয় কিনা? কথা বলেন নাই কিনা? এটাকে ওয়ারিস দেওয়া হইল? এটা ওয়ারিস দেওয়া হইল? অনেকে তো দেয়ই না, দেয় না, অনেকে আছে অনেক পরে দেয়, তাও অনেক সালিশ দরবার করে, কোর্টে মামলা করে তারপরে এই ওয়ারিস সূত্রে সম্পদ নিতে হয়, তাই না? তাহলে জাহিলি যুগের চরিত্র যেটা ছিল সেই চরিত্রের অনেক অংশই বর্তমান আমাদের সমাজে এখন অনেক মানুষের মধ্যে আছে। অথচ আল্লাহ বলছেন যে ওয়ারিস থেকে পুরুষের জন্য যেমন হক আছে, ওয়ালিন নিসাই নাসীবুম, মহিলাদের জন্য তেমন হক আছে। এই মহিলাদের এই হকটা আমাদের প্রত্যেকের দিতে হবে। আজকে তাহলে এই কন্যা সন্তানের ব্যাপারে গেল। এবার দেখেন, যদি আমি বলি বোনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তির 3টা বোন অথবা 2টা বোন আছে অথবা মেয়ে আছে, সে যদি তার মেয়েকে অথবা তার বোনকে আদব, শিষ্টাচার, ভদ্রতা শিক্ষা দিয়ে ভালো কোনো ছেলের হাতে তুলে দিতে পারে এবং সদাচরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত। এবার বলবেন অনেকের মেয়ে আছে 1টা 2টা, রাসূল বলছেন, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি কারো মেয়ে 2টা থাকে, বলে তার জন্য একই হুকুম। কারো মেয়ে 1টা থাকলে তার জন্য একই হুকুম। একটা মেয়ে আছে আর কন্যা সন্তান নাই, এখন একটা মেয়েকে সুন্দরভাবে ভালো করে বিয়ে দিতে পারলে তার জন্য কি জান্নাত নাই?
রাসূল বলছেন তার জন্য জান্নাত কেমন জান্নাত, এই শাহাদাতি আঙ্গুল এবং এই মধ্যমা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল রাসূল উল্লেখ করে বলেন যে আমি আর ওই ব্যক্তি এরকম পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তার বোনের ক্ষেত্রে একই কথা। অথচ আজকে বাবা মা মারা গেলে ভাইরা বোনকে দেখতে চায় না, তাই না? ভালো করে বিয়ে দিবে, টাকা পয়সা খরচ হবে, এই বিয়ে দেওয়ার খরচ হবে এই চিন্তায় অনেক বোনকে বিয়েও দেয় না খুব তাড়াতাড়ি, অনেক দেরিতে বিয়ে দেয়। অথচ ইসলাম এখানেও পুরস্কার ঘোষণা করছে। এবার আসেন 3 নম্বরে যদি আমি স্ত্রীর কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। ও দুনিয়ার মুসলমানরা শুনে রাখো, পুরুষদের অধিকার যেমন স্ত্রীর উপরে আছে, স্ত্রীর অধিকার পুরুষের উপরে আছে। এটা এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা। আল্লাহ বলছেন যে তোমাদের ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, একজনকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে আল্লাহ পাক তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, আবার এই দুইজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে সৃষ্টি করেছেন। তার মানে আমার বোন সে কি অন্য করে জন্ম নিয়েছে? আমার বোন সে কি আসমান থেকে ফেটে পড়েছে? আমার বোন সে কি জমিন থেকে ফেটে উঠেছে? আল্লাহ পাক স্মরণ করায় দিলেন তোমাকেও সৃষ্টি করা হয়েছে যেখান থেকে তোমার স্ত্রী যে আছে তাকেও সৃষ্টি করা হয়েছে, সেখান থেকে এই দুইজন থেকেই তোমরা সৃষ্টি করে। কাজেই নারী হয়তো তোমার বোন হবে। তোমাদের মধ্যে উত্তম কে জানো? তোমাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। কারণ একজন পুরুষের আসল রাগ, আসল চরিত্র, আসল হাকিকত এটা কে ভালো জানে? তার স্ত্রী জানে। এই জন্য রাসূল বলছেন তোমাদের মধ্যে সমাজে যে সাধু আর যে পিশাব, সে পিশাব না। যেই ব্যক্তি স্ত্রীর কাছে ভালো সে ব্যক্তি আসলেই ভালো, যে ব্যক্তি স্ত্রীর কাছে ভালো না সে ব্যক্তি আসলেই ভালো না। কারণ রাগ অন্য জায়গায় উঠলে মানুষ কই খাটায়? স্ত্রীর উপরে খাটায়। এবার 4 নাম্বার দেখেন, সময় শেষ এই জন্য সংক্ষিপ্ত আলোচনা। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নারী হিসেবে একেবারে আপনজন যাকে দিয়েছেন তিনি হলো আমাদের মা। তিনি কে? এই মা সম্মান জাহেলি যুগে তারা দিত না, তারা তো ভাগই করতো না, কে মা, কে বোন, কে স্ত্রী, কে, এগুলো তো ভাগই করতো না। কিন্তু ইসলাম 4টা ক্যাটাগরিতে ভাগ করে স্বতন্ত্র অধিকার, স্বতন্ত্র সম্মান আল্লাহ পাক দিয়েছেন। তার মধ্যে একটা অন্যতম ভাগ হলো মা। এই মার ব্যাপারে রাসূল বলছেন, একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলছেন যে মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ মানুষদের মধ্যে আমার উত্তম সদাচরণ পাওয়ার সবথেকে বেশি হকদার কে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন সুম্মা ক্বালা সুম্মা মান? সাহাবী বললেন রাসূল তারপরে কে? তখন রাসূল বললেন তারপরেও তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করলেন সুম্মা মান? তারপরে কি? রাসূল বললেন উম্মুকা, তারপরে তোমার মা। চতুর্থবার যখন বললেন সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন আবুকা, তোমার বাবা। তাহলে এখানে রাসূল মায়ের কথা কয়বার বলছেন? 3 বার। মাকে সম্মান দিয়েছেন কিনা? এক বাবার নাম বলছেন 4 বারে গিয়ে, কিন্তু মার নাম বলছেন 3 বার, তাই না? এবার কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতা উভয়কে লক্ষ্য করে বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুমিনরা, তোমাদের জন্য 1 নম্বর দায়িত্ব কর্তব্য হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আর আমার ইবাদত করার পরেই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতা উভয়ের সাথে সদাচরণ করবা। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা, যদি তোমার পিতামাতার একজনকেও বার্ধক্যে পৌঁছে যায়, আও কিলাহুমা, অথবা দুইজনই বুড়া হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, খবরদার ফালা তাকুল্লাহুমা উফ, তাদের কোনো আচরণে তুমি উফ শব্দ করবা না, অথবা তোমার কোনো আচরণ যেন তারা উফ শব্দ করতে না পারে, এবারে খুব সাবধান থাকবা। তার আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু ছেলেদের কথা বলছেন? আল্লাহ বলছেন পিতামাতার একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, অথবা যদি উভয়জন বার্ধক্যে পৌঁছে যায়, এখানে কি আল্লাহ পাক শুধু পিতাকে আলাদা করছেন, কোন ছেলেকে আলাদা করছেন? আল্লাহ পাক উভয়জনের কথা বলছেন, মার কথাও বলছেন। এই জন্য ইসলাম মাকেও পরিপূর্ণ সম্মান দিয়েছে, যার কারণে হাদিসের মধ্যে রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মুমিনদের জান্নাত হলো তাদের মায়ের পদতলে। সুবহানাল্লাহ।